1990 সালের মার্চ এক সাহসী ঘোষণা কাঁপিয়ে দেয় গোটা সোভিয়েত সাম্রাজ্যকে। ছোট্ট দেশ লিথুয়ানিয়া বলল, আমরা স্বাধীন। কিন্তু এই স্বাধীনতার পথ ছিল ট্যাঙ্কের নিচ দিয়ে হেঁটে যাওয়া এক সংগ্রামের নাম। লিথুয়ানিয়া, লাটভিয়া আর এস্তোনিয়া, এই তিনটি বাল্টিক রাষ্ট্রকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জোর করে যুক্ত করা হয় সোভিয়েত ইউনিয়নে। ধর্ম, ভাষা, সংস্কৃতি সব দমন করা হয়। গণতন্ত্র ছিল নিষিদ্ধ, আর কেজিবির নজরে থাকত প্রতিটি নাগরিক। কিন্তু 80-র দশকে বাতাস বদলাতে শুরু করে। সোভিয়েত নেতা মিখাইল গর্বাচভ চালু করেন গ্লাসনস্ট ও পেরেস্ট্রিকা। এতে গণমাধ্যম কিছুটা স্বাধীনতা পায়, মানুষ কথা বলতে শুরু করে। এই সুযোগেই বাল্টিক রাষ্ট্রগুলোতে জন্ম নেয় সাজানো ইতিহাসের বিরুদ্ধে জনতার ক্ষোভ। সায়ুদিস আন্দোলন, গণজাগরণের সূচনা। লিথুয়ানিয়ায় গড়ে ওঠে গণ আন্দোলনের নেতৃত্ব। সায়ুদিস এক সামাজিক ও রাজনৈতিক আন্দোলন। নেতৃত্বে ছিলেন ভিতাউতাস ল্যান্ডসবের্গিস। তাদের দাবি ছিল ভাষার অধিকার, নিজস্ব সংসদ, অবশেষে সম্পূর্ণ স্বাধীনতা। 11ই মার্চ 1990 স্বাধীনতার ঘোষণা। লিথুয়ানিয়ার সংসদ একতরফাভাবে ঘোষণা করে স্বাধীনতা। এটি ছিল সোভিয়েত ইউনিয়ন থেকে প্রথম বিচ্ছেদ। জনগণ উল্লাসে মেতে ওঠে। চার্চে বেজে ওঠে ঘণ্টা, রাস্তায় পড়ে স্বাধীনতার স্লোগান। কিন্তু মস্কো চুপ করে বসেছিল না। 1991 সালের জানুয়ারি সোভিয়েত ইউনিয়ন ট্যাঙ্ক পাঠায় ভিলনিয়াসে। তাদের উদ্দেশ্য ছিল সরকার পতন ও গণ আন্দোলন থামানো। 13 জানুয়ারি সোভিয়েত সেনারা দখল করে টিভি টাওয়ার, রেডিও স্টেশন। 14 জন নিরস্ত্র মানুষ নিহত হয়, শতাধিক আহত। কিন্তু লিথুয়ানিয়ার জনগণ পিছু হটে না। বুকে ব্যাজ, হাতে পতাকা, গলায় গান। তারা ট্যাঙ্কের সামনে মানব প্রাচীর গড়ে। এই দমননীতির বিরুদ্ধে বিশ্বজুড়ে শুরু হয় নিন্দা। পোল্যান্ড, আইসল্যান্ড সহ অনেক দেশ লিথুয়ানিয়ার প্রতি সহানুভূতি প্রকাশ করে। পশ্চিমা গণমাধ্যমে এই ঘটনাকে বলা হয় এ নেশন স্ট্যান্ডিং উইথ কারেজ এগেইনস্ট এ কলাপসিং এম্পায়ার। ধীরে ধীরে সোভিয়েত ইউনিয়ন দুর্বল হতে থাকে। 6 সেপ্টেম্বর 1991 সোভিয়েত ইউনিয়ন স্বীকার করে লিথুয়ানিয়ার স্বাধীনতা। লিথুয়ানিয়া এক সাবেক সোভিয়েত জোট থেকে মুক্ত প্রথম রাষ্ট্র। তাদের সাহসী পদক্ষেপ বাকিদের অনুপ্রাণিত করে। লিথুয়ানিয়ার স্বাধীনতা শুধু একটি রাজনৈতিক ঘোষণা নয়, এটা ছিল একটি জনগণের সাহসিকতা, ঐক্য এবং শান্তিপূর্ণ প্রতিরোধের জয়। ট্যাঙ্কের বিপরীতে বুক চিতিয়ে দাঁড়ানো মানুষগুলো আমাদের শেখায়, স্বাধীনতা চাওয়ার জন্য অস্ত্র নয়, লাগে সাহস ও সংহতি।